করবে, তারপরেও যতগুলা নেকি অর্জন করবে আমার আবু বকরের একটা কদমের নেকির সমতুল্য হবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনটাকে তুমি এত মহব্বত করতেছো, আখিরাতকে ভুলে গিয়েছো। একবার খেয়াল করে দেখো রে আবু বকরের কথা, যাকে আল্লাহ দুনিয়ার জমিনে তাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যার নেকির প্রশংসা দু জাহানের কান্নারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন উম্মতের দরদি উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবীজি নিজেই প্রশংসা করতেন। তারপর আবু বকরের জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, মাঠের মধ্যে যখন হাঁটতেন, জঙ্গলায় যখন হাঁটতেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেন, মাঠের মধ্যে বসে বসে ঘাসের দিকে হাতাইতো, ঘাসের মধ্যে হাত দিয়া চোখের পানিগুলা জোরে জোরে করে ছেড়ে দিত, জোর জোর করে ছাড়তো। এবার অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতো, ভাই আবু বকর, তোমার চোখের পানি কেন পড়তেছে? আবু বকর ডাক দিয়া বলে, রে ভাই, আমি যদি এই মাঠের ঘাস হইতাম, পশু পাখি কে ফেলতো, আমার তো হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হইতো না। এই দুনিয়ার জমিনে মানব কুলের জন্ম নিয়েছি, এবার জানি দুনিয়ার জমিনে কোনটা ভুল করে ফেলি, কোন অপরাধের কারণে জানি আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হয়। এটা ছিল আবু বকরের তাকওয়া, এটা ছিল আবু বকরের ভয়। জান্নাতি মেহমান হওয়ার পরেও দুনিয়ার জমিনে কত ভয় ছিল অন্তরে। কিন্তু আমরা এমন মানব হয়েছি, আমাদের জীবনে কোনো তাকওয়া নাই, আখিরাতের কথা আমাদের স্মরণ নাই, জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই। আমরা অনেকে মনে করি দুনিয়ার জিন্দেগি যখন চলে যাবে, দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, তখন আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আরে না, তুমি মৃত্যুর পর থেকে তোমার কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর জিন্দেগি। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর একটা হাসরের মাঠ হবে রে আল্লাহর বান্দা। দুনিয়ার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কি কামাই করেছ, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে। একটা হিসাব জাররা জাররা করে তোমার আমল থেকে নেওয়া হবে। দুনিয়ার জমিনে ছোট্ট একটা বদ আমল করেছ, ওই আমলটা আল্লাহর সামনে লক্ষ কোটি হাসরবাসীর সামনে তোমার ধরে দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দা, তোমার জীবনে যদি একটা ছোট্ট ধরনের জাররা পরিমাণ একটা ভালো আমল করেছো, আল্লাহ বলে বান্দারে তুই ছোট্ট একটা আমল করেছস, সেই আমলটাকে আমি লুকাইয়া রাখবো না, তোকে প্রশংসিত করব। এই হাজারো লক্ষ কোটি হাসরবাসীর সম্মুখে তোকে আমি সম্মান দিব রে। তোর আমলটাকে আমি কবুল করে নিয়া বান্দা, তোর জীবনের ওই আমলটাকে যদি আমি কবুল করি, আর হতে পারে তোর ওই আমলের উসিলায় তুই জান্নাতে প্রবেশ করতে পারবি। আরে আল্লাহর বান্দা, আমরা যখন নজরে দেই দুনিয়ার জমিনটা এরকম, আমরা দুনিয়ার জমিনে যখন তাকাই, আমরা নিচু দিকে তাকাইতে পারি না, নিজেকে নিচু মনে করতে পারি না, নিজেকে ছোট মনে করতে পারি না, নিজেকে অনেক বড় মনে নেয়। আমরা মনে করি আমাদের অন্তরের মধ্যে বড় অহংকার। আল্লাহর কোরআনকে যদি দুনিয়ার জমিনে আল্লাহ দিতে চেয়েছিল, কিন্তু জমিন বই করে আল্লাহর মহাপবিত্র কোরআন কত বড়, কত ওজনের কোরআন, কত সম্মানের কোরআন, সেই কোরআনের সাথে যদি কোনো প্রকার আমি বেয়াদবি করি, আমি জমিন থাকবো না। আল্লাহ দুনিয়ার জমিনের পাহাড় পর্বত গুলাকে বলেছিল, আমার কোরআনকে তোমরা নাও, তোমাদের উপরে আমি কোরআনকে নাযিল করতে চাই। পাহাড় বলে, গো মাবুদ, তোমার কোরআন এত সম্মানী, তোমার কোরআনের এত শান, তোমার কোরআনের এত মান, তোমার কোরআনের এত ইজ্জত, আমি পাহাড়ের বুকে যদি দাও,
আমি পাহাড় না জানি তোমার কোরআনের সাথে একটা বেয়াদবি করে ফেলবো। যদি অজান্তে একটা বেয়াদবি হয়, মুহূর্তের ভিতরে এই বেয়াদবির কারণে আমি পাহাড়কে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবা। আল্লাহর কোরআন এমন মহা কোরআন, দুনিয়ার পাহাড় গুলা গ্রহণ করে না, দুনিয়ার জমিন গ্রহণ করে না। এই বিশ্ব ভুবনের মধ্যে সাগর, বড় বড় মহাসাগর গুলা আছে, সাগর গ্রহণ করে না। এমনকি পৃথিবীর বুকে, পৃথিবীর উপরে যে আপনার ছাদের মতন আসমান দেখতেছেন, সেই আকাশের মধ্যে আল্লাহর কোরআনকে আল্লাহ নাযিল করতে চেয়েছিল। আকাশ আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ তোমার হুকুমে আমি এই কোরআন, আমি ওই আসমান আমার স্থানের মধ্যে থাকতেছি, কিন্তু তোমার কোরআন এত মহৎ, তোমার কোরআনে এত সম্মানী, তোমার কোরআন এত দামি গো আল্লাহ, তুমি যদি কোরআনকে আমি আকাশের মধ্যে, তুমি কোরআনকে যদি আকাশের মধ্যে নাযিল করো, আমার অজান্তে যদি একটা ভুল হইয়া যায় আল্লাহ গো, তাহলে আমি আসমান ভেঙে চুরমার হইয়া যাব। ওরে আল্লাহর বান্দা, কোরআনকে ছোট দেখতেছো, কোরআন তো ছোট নয়। কোরআনের বাড়ি আছে, কোরআনের ঘর আছে, কোরআনের স্থান আছে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে লাওহে মাহফুজে রেখেছেন। কোরআনুল মাজিদ এত সম্মানী, যার উসিলাতে দুনিয়ার জমিন সৃষ্টি হয়, আসমান সৃষ্টি হয়, সাত আসমান সাত জমিন সৃষ্টি হয়, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি হয়। যেই কোরআন যেই নবীর জন্য সৃষ্টি হয়, আল্লাহ কোরআনের ভিতরে এত শান, এত মান, এত ইজ্জত দিয়েছেন। কিন্তু কোরআনের ছোট্ট একটা আয়াত যখন রাসূলুল্লাহর উপরে নাযিল হইত, জিবরাইল যখন আল্লাহর কাছ থেকে ওই কোরআনের আয়াতটুকু নিয়ে আসতো, রাস্তার মধ্যে কোনো বেয়াদবি হয় কিনা অতি সম্মানের সহিত কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহর সামনে চলে আসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমার আল্লাহর কাছ থেকে আপনি সালাম গ্রহণ করুন, দ্বিতীয়তে আমার পক্ষ হইতে সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতটুকু পড়তেন জিবরাইলের সাথে, ওরে আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখো, যার উসিলায় কোরআন হয়েছে, যার উসিলায় সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছে, ওই নবী একটা আয়াত যখন তিলাওয়াত করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে গাম মোবারক গুলা বেয়ে বেয়ে পা মোবারক পর্যন্ত চলে যাইত। এত তেজ, এত পাওয়ারফুল কোরআন, যেই কোরআনকে মেনশন করে আজকে দুনিয়ার মানুষ জীবন জিন্দেগি করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো কিছু, দুনিয়ার সামনে পিছনে তোমার ডাইনে বামে কোনো দিকে তাকাইতে হবে না। তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমার মহাপবিত্র একমাত্র আমার পবিত্র কোরআন যদি তুমি অবলম্বন করো, তোমার লাইফের জন্য, তোমার জিন্দেগির জন্য যদি কোরআনকে তুমি আঁকড়ে ধরো, কোরআনকে যদি তুমি সম্মান করো, কোরআনের হুকুমগুলো যদি তুমি মানো, কোরআনকে যদি তুমি ইজ্জত দান করো, কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, দুনিয়ার জিন্দেগি করতে গিয়ে তোমার ডানে বামে সামনে পিছনে তাকাইতে হয় না। এই কোরআনকে তুমি ইজ্জত দেওয়ার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে, কোরআনের হুকুম মতে তুমি চলার কারণে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে শান্তি দান করব, আর আখিরাতে তোমাকে নির্দ্বিধায় আমি মুক্ত করে জান্নাত উপহার দিয়ে দিব।